বান্দরবানে পাহাড়, সবুজ বৃক্ষরাজি, ঝিরি, ঝর্ণা ও উচ্ছল নদী যেন একে অপরের হাত ধরে চলে। সব মিলিয়ে প্রকৃতির লীলাভূমি বান্দরবান। পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর নানা দৃশ্যপটে ভ্রমণকারীর মন আটকে যায় প্রতিনিয়ত। কিন্তু বর্তমান সময়ে বান্দরবানের পাহাড়ি এলাকায় গাছপালা উজাড় করায় কমে যাচ্ছে ঝর্ণার সংখ্যা, কমে যাচ্ছে ছলছল পানির প্রবাহ। যে বন একসময় পাহাড়কে আঁকড়ে ধরে রাখত, জলবায়ুকে নিয়ন্ত্রণ করত, আজ সেই বন পরিণত হয়েছে কাঠের বাজারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জেলার আলীকদমের ব্যাঙঝিরি একসময় সবুজের প্রতীক ছিল, এখন তা বন নিধনের নির্মম সাক্ষী। ঘন সবুজে মোড়া পামিয়ামরোপাড়া, তন্তুইপাড়া, নামচাকপাড়া, কাকইপাড়া, আদুইপাড়া সহ আশপাশের গ্রামের বনভূমি ছিল জীববৈচিত্র্যের উর্বর ভাণ্ডার। শত শত প্রজাতির বৃক্ষ, বন্যপ্রাণী আর পাখির কোলাহলে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু সেই বনে কেবল পড়ে আছে কাটা গাছের গুঁড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালা। বড় বড় গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরে আর এখন কিছু বন্যপ্রাণীও তো কিছু নাই। বড় বড় গাছ কাটতেছে আর পানি পাওয়া যায় না, পশু পাখি এলে থাকিতে জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার নীরব সহযোগিতায় সংঘবদ্ধ চক্র দিনের পর দিন নির্বিচারে উজাড় করে চলছে এই বনাঞ্চল। শুধু আলীকদম উপজেলার নয়, থানচি, রুমা, রোয়াংছড়ি সহ আশপাশের বনাঞ্চলের একই চিত্র। নির্বিচারে বন উজাড়ের সরাসরি প্রভাব পড়েছে পরিবেশে। জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এই বন উজাড় বা ধ্বংসকে অবশ্যই ঠেকাতে হবে। এদিকে অভিযোগ পেলে প্রশাসনের সমন্বয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। এরকম কোথাও আমরা কোনো তথ্য বা সংবাদ পেয়ে থাকি যে কোনো দুষ্টচক্র বা দুর্বৃত্ত তারা বনে প্রবেশ করতেছে বা বনের সম্পদ কর্তন করার চেষ্টা করে, পাচারের চেষ্টা করছে, তৎক্ষণাৎ স্থানীয় সেনাবাহিনী এবং বা বিজিবির সহযোগিতা নিয়ে আমরা সেগুলো অভিযান পরিচালনা করতেছি। পাহাড়ের প্রাণ প্রকৃতি রক্ষায় নির্বিচারে বৃক্ষ নিধনের বিরুদ্ধে প্রশাসন দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।